আপনার মা এখন কেমন আছেন? মা প্রতিদিনের মতো ভাত নিয়ে বসেছিল। আমি মাকে বলিনি গোপী ধরা পড়েছে। মিথ্যে বুঝিয়েছিলাম মাকে যে গোপী নিমন্ত্রণ বাড়িতে গেছে, কিছুদিন পর ফিরে আসবে। অনেক বুঝিয়ে মাকে খাওয়াতে শুরু করেছিলাম, আর তখনই পুলিশ খবর নিয়ে আসে। তখন মার আর কেমন অবস্থা হয় বলুন। মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে আর বারবার জিজ্ঞেস করছে, গোপী কি আর কখনোই ফিরে আসবে না রে? গোপীকে কি আর কখনোই দেখতে পাবো না? এইভাবে ওনার সামনে পুলিশের কথাগুলো বলা একেবারেই উচিত হয়নি। এগুলো ওরা ইচ্ছে করে করে। আমি তোমার ভাইকে বাঁচাবার চেষ্টা করেছিলাম। আমি জানি আপনার মতো মানুষের হাত আমার ভাইয়ের মাথায় ছিল। কি করবেন বলুন? গোপীর কপালখানায় যে মন্দ। পুলিশ কি জানিয়েছে আপনাদের? কাল আমার ভাইয়ের ফাঁসি। শেষকৃত্যে একমাত্র আমার থাকার অনুমতি আছে। আমি একা কিভাবে? আপনি চিন্তা করবেন না, শান্ত হন। আপনি কোনো চিন্তা নেই আপনার। আমাদের মধ্যেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা গোপীনাথের শেষকৃত্য জেলের ভেতরে হতে দেব না, কিছুতেই না। আমরা গিয়ে ওর দেহ নিয়ে আসবো, আর তারপরে সসম্মানে আমরা গোপীনাথের শেষকৃত্য সম্পন্ন করব। ভরসা রাখুন আপনি। আমি রণজয় দা আর দেবপ্রসাদ দাকে নিয়ে সব ব্যবস্থা করে রাখবো। হ্যাঁ সুভাষ, তুমি পুলিশের সাথে গিয়ে কথা বল, গোপীকে বের করে আনার ব্যবস্থা করো। হ্যাঁ সুভাষ, দরকার হলে আমরা সবাই যাব তোমার সাথে, কিন্তু গোপীকে একা একা যেতে দেব না। হ্যাঁ রহিম, এই কাজ করতে যাওয়ার আগে তো গোপীনাথ আমাদের কাছ থেকেই বিদায় নিয়ে গিয়েছিল। তাই ওর শেষ বিদায় আমরা সবাই থাকবো ওর পাশে। এসব কি করে হবে ছোট্ট? এটা তো কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে। আর রাতের মধ্যে তো কোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করে দেহ পাওয়ার অনুমতি নেওয়া সম্ভব হবে না সবই। জানি মেস দাদা, কিন্তু পুলিশ যেটা করতে চাইছে আমরা সেটা করতে দেব না। প্রয়োজনে আমরা জোর করে ঢুকবো জেলের মধ্যে, তারপর দেখি কি করে আটকায় পুলিশ। কাকিমা, এই যে ভূতিথি, আপনারা কাল সকালে একবার গোপীনাথের মায়ের কাছে যাবেন। এই মুহূর্তে ওনার পাশে থাকাটা খুব দরকার। সেটা তো নিশ্চয়ই থাকবো, কিন্তু সুভাষ তুমি যেটা করতে চলেছো সেটা আইন অমান্য হবে না? আপনি কি বলেন? বাসন্তী, দেহ পরিজনের হাতে তুলে না দিয়ে আদালত নিজেই আইন অমান্য করছে। ঠিক কথা। ফাঁসি হয়ে যাওয়ার পরে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া উচিত, এটাই আইন। কিন্তু ওরা ঠিক এর উল্টোটা করতে চাইছে, কিন্তু আমরা সেটা কিছুতেই হতে দেব না। আমরা ঢুকবো জেলে, জোর করে ঢুকবো, দেখবো কি করে পুলিশ আমাদের থামায়।
শ্রীচরণে সুমা, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করো ভারতের প্রতিটি সংসার যেন তোমার মতন মা লাভ করে ধন্য হয়। তাঁরা যেন তোমার গোপীর মতন সন্তান প্রসব করেন, যারা অক্লেশে প্রাণ দেবেন দেশের জন্য। ভালো থেকো মা, ভালো থেকো আমার দেশ, ভালো থেকো। তুমি আমাকে মারিতে চাইয়াছিলে? হ্যাঁ, আমি আপনাকে মারতে চেয়ে বংশবধ করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু এ আমি কাকে মারলাম? কাকে মারলাম আমি? चलिए, समय हो गया है। चलिए। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय आविराविर्म एधि रुद्रायत्ते दक्षिणाङ्मुख्यं तेन मां पाहि नित्यं, तेन मां पाहि नित्यं, तेन मां पाहि नित्यम्। সুভাষ, মনে হয় না ভিতরে যাওয়া খুব একটা সহজ হবে আমাদের পক্ষে। কিন্তু সত্যেন্দা, যেভাবেই হোক আমাদের গোপীনাথের কাছে পৌঁছতেই হবে। তোমরা এসো, আপনিও আসুন। দাঁড়ান দাঁড়ান, গেট খুলে দিন, আমরা ভেতরে যাব। আমরা গোপীনাথের আত্মীয়।
আমাদের কাছে শুধু গোপীনাথের দাদাকে ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি আছে। আমরা মানতে বাধ্য নই। আমি নির্দেশের বাইরে কিছু করতে পারবো না। গোপীনাথের দাদা কি আপনাদের মধ্যে? এগিয়ে আসুন। আমি গোপীনাথের দাদা, কিন্তু আমি একা যাব না। আমার ভাইকে ওরা কম ভালোবাসেন না। দেখুন, আপনার আসতে হলে আসুন, নাহলে পুলিশ সৎকার করে দেবে দেহ। আপনি কি ভয় দেখাচ্ছেন? এত সাহস কে দিল আপনাকে? গোপীনাথের দেহ সৎকার করার অধিকার তো পুলিশের নেই। ভেতরে যদি কোনো পুলিশ অফিসার থাকে তাহলে তাকে গিয়ে বলুন গোপীনাথের আত্মীয়রা এসেছে, অফিসারের সাথে কথা বলতে চায়। যান। গোপীনাথের সৎকারে আমাদের ভিতরে যেতে দিতেই হবে। আমরা মানব না আপনাদের কথা, আমাদের ভিতরে যেতে দিতেই হবে। হ্যাঁ, আপনারা অপেক্ষা করুন। তপেন, তুই পাহারা দে। কি প্রয়োজন এখানে? আমরা গোপীনাথের দেহ নিতে এসেছি। কোর্টের অর্ডার শোনেননি? গোপীনাথের দাদা ছাড়া এখানে কারোর প্রবেশ নিষেধ। মানতে বাধ্য নই আমরা এই নির্দেশ। নিয়ম মাফিক ফাঁসির পরে দেহ তার আত্মীয়দের হাতেই তুলে দেওয়া হয়। এতদিন এটাই হয়ে এসেছে, আজ হবে না কেন? কোর্টের অর্ডার নেই বলে হবে না। শুনুন, ও আপনার যা জিজ্ঞাসা আপনি কোর্টে গিয়ে করবেন, ঠিক আছে? আমরা আইনের বিচারটা করি না, আইন রক্ষা করি। তাই আইন বহির্ভূত কোনো কাজ এখানে করতে পারবো না। আত্মীয়দের ভেতরে ঢোকার অনুমতি তো আপনাকে দিতেই হবে। ভুল করছেন সুভাষবাবু। আর আমি আপনাকে যতদিন ধরে চিনি এবং জানি, তাতে গোপীনাথ কোনোভাবেই আপনার আত্মীয় হন না। সেই গোড়ায় গলদ। আপনার কাছে আত্মীয় মানে শুধুই রক্তের সম্পর্ক, কিন্তু আমাদের কাছে সেটা মাটির সম্পর্ক। এই দেশে যারা জন্মেছে তারা সকলে আত্মীয়, বুঝেছেন? সময়টা পার করে দিলেই এই সব তর্কের অবসান ঘটবে। স্বদেশীদের এখানে ঢোকার কোনো নিয়ম নেই। আর আমি যতদূর জানি আপনি তো ওই অহিংস আন্দোলনের সাথে যুক্ত। তা হঠাৎ করে যারা গুলি বন্দুক এসব নিয়ে কাজ কারবার করে তাদের খোঁজ খবর নিচ্ছেন? আদর্শ যাই হোক না কেন, গোপীনাথের দেহ ফিরে পাওয়া তার পরিবারের অধিকারের আওতায় পড়ে। ও, তার মানে খবরটা ঠিকই ছিল। মানে অস্ত্র প্রশিক্ষণের দিন আপনি সেখানে ছিলেন, ঠিক তো? শিবেন বাবু, আপনার এই কথায় কথায় সময় ব্যয় করার পদ্ধতিটা বেশ ভালো, কিন্তু আমাদের এতটা বোকা মনে করবেন না। পুলিশ যদি আজ আমাদের ঢুকতে না দেয়, তাহলে এই জুলুমের মাসুল কিন্তু পুলিশকে দিতে হবে। ঠিক আছে, আসুন। ভাইটাকে শেষ দেখাও দেখতে দিলেন না আপনারা? গোপী, শান্ত হন, শান্ত হন। গোপী, আমায় ক্ষমা করুন সুভাষদা, আমাকে আরো একজনের কাছ থেকে অনুমতি নিতে হবে। আমাকে আজকে যেতে দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম।
আপনারা স্বদেশীদের দমিয়ে রাখার জন্য যেই পদক্ষেপগুলো নিচ্ছেন, এগুলোই একদিন আপনাদের বিপদ ডেকে আনবে শিবেন বাবু। কারণ এতে মানুষের মনে জেদের জন্ম হয়, আর ব্যক্তির জেদ যখন সমষ্টি জেদে পরিণত হয়, তখন কিন্তু আর কিচ্ছু করার থাকে না, কিচ্ছু না। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াব, ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো। সবাই চলো। সুভাষবাবু, শ্রীচরণে সুমা, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করুন, ভারতের প্রতিটি সংসার যেন তোমার মতন মা লাভ করে ধন্য হয়। তারা যেন তোমার গোপীর মতন সন্তান প্রসব করেন, যারা অক্লেশে প্রাণ দেবেন দেশের জন্য। ভালো থেকো মা, ভালো থেকো আমার দেশ, ভালো থেকো।
দেশকে ভালোবাসার জন্য ঘরে ঘরে অনেক গোপীনাথ জন্ম নেবে, তারাই আনবে এই দেশের স্বাধীনতা।